তো আমরা চলে এসেছি রোপওয়েতে। আজকে সকাল সকাল উঠেই একটু লেট হয়ে গেছে আজকে উঠতে। বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আমরা রোপওয়েতে চলে এসেছি। এখন এই টিকিট কাটা হয়ে গেছে, আমরা ওয়েট করছি। ভালোই ভিড় আছে। তো হয়তো 2-3 ঘন্টার উপর টাইম লেগেও যেতে পারে। ভালোই ভিড় আছে, আমরা টিকিট কেটে নিয়েছি। এখন ওয়েট করছি লাইনে। একবার লাইন আসলে রোপওয়েতে উঠে তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? লাইনে এখনো দাঁড়িয়ে আছি, অনেক বড় লাইন ছিল। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই রোপওয়ে যাচ্ছে এখান থেকে। আর কিছুটা লাইন আছে, তারপরে আমরা রোপওয়েতে উঠছি। এখানে খাওয়া দাওয়ার অনেক দোকান আছে, সকাল সকাল আপনারা আসলে এখানে এমন অসুবিধা হবে না। মোমো থেকে শুরু করে, ম্যাগি থেকে শুরু করে, নুডলস, যাই খাওয়ার ইচ্ছে থাকবে এখানে পেয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু মানে সবার প্রথমে টিকিটটা কেটে কাউকে অ্যাটলিস্ট লাইনে দাঁড় করিয়ে তারপর খেতে যেতে হবে। অনেক লাইনটা ডাবল লেন লাইন আছে, একবার লাইন চলে গেলে কিছু সমস্যা পড়ে যাবে। রোপওয়ে থেকে দেখা হবে, এখান থেকে দেখে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে সেই ম্যামুনার স্কুল। ম্যামুনাতে শুরু হয়েছিল স্কুলটা, এটা হচ্ছে এই স্কুলটাই। রোপওয়ে থেকে একটু বেটার দেখা যাবে, তো রোপওয়ে থেকে দেখিয়ে দেবো। এই হচ্ছে পুরো কনভয় বেল্ট। রোপওয়ের ভেতরে আছে অলরেডি। এই নামছে নিচের দিকে। এই ফিলিংটা ফোনে বোঝা যাবে না, এখানে আসলে রোপওয়ে চললে তাহলে বোঝা যাবে। টপ অফ দ্য ওয়ার্ল্ড, সামনে কাঞ্চনজঙ্ঘা। ফোনে অতটা বোঝা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা রয়েছে। তাহলে মোটামুটি এখানে রোপওয়ে করে এসে এক জায়গায় দাঁড় করালো। একটু চা কফি এখানে খেয়ে নিলাম। একটু ঘোরার জায়গা এখানে আছে, কিছু চা বাগান মতন স্পট আছে। ফটো ফটো তুলতে পারবে, এখানে চা ফা কিনতে পারবে। তো এখানে বেশি টাইম নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ছি আবার, মানে রিটার্ন যাওয়ার জন্য। এখানে একটা ওয়েটিং লাউঞ্জ টাইপের করেছে, এখানে বসতে পারবে। যখন নেক্সট গাড়ি আসবে তখন সে গাড়ি করে বেরিয়ে পড়তে পারবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো ক্যাবে উঠে জানাচ্ছি বাকিটুকু। এটা হচ্ছে স্কুল, ম্যাহুনার স্কুল। ম্যাহুনার শুটিং হয়েছিল, খুবই সুন্দর সত্যি কথা বলতে। সেন্ট জোসেফ স্কুল, নর্থ পয়েন্ট। তো ভালোভাবে দেখানো যাচ্ছে না, ভিতরে তো অবভিয়াসলি ঢোকা যাবে না। গেলাম বাতাসিয়া। বাতাসিয়া চলে এসেছি, এখানে ওয়ার মেমোরিয়াল। এন্ট্রান্স টিকিট 50 টাকা করে ইচ। এই আমরা ঢুকছি বাতাসিয়া লুপ। তো বেসিক্যালি টি ফ্যাক্টরি যেটা যাওয়ার ছিল এটা ক্যান্সেল করতে হলো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের।
বাতাসিয়া টিকিট 300 টাকা। জাপানিজ টেম্পল আসলাম, মেলা হয়ে গেল, ঘুরিয়ে নিলাম। আগে ভেতরটা দেখে রে, এটা তো বড় দেখতে হবে। এটা রাখনা ভাই গেল। ওই যা ঘুরিয়ে আনছি। পারবে? তাহলে পিস পকেটে আসলাম, সুন্দর সানসেট হয়ে গেছে অলরেডি, এখনো কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর দেখা যাচ্ছে। আসছে আমরা হাতে বেরিয়েছি তো, এই ফেমাস আমার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন মার্কেটে এসেছি। মার্কেট মোটামুটি সস্তা নাকি জামা কাপড় পাওয়া যায়, জানি না, দেখা যাক, সবাই মিলে এসেছি। অনেকটা এরিয়াই আছে ভবনটাকে ঘিরে, ক্লক রয়েছে এখানে, সরস্বতী খুব সুন্দর একটা মূর্তি। এটা অনেক দোকান রয়েছে। শোনা, এই যে শোনা, তুমি হাঁটু হাঁটু করবে না, কোলে কোলে ঘুরবা? হ্যাঁ, কোলে কোলে ঘুরবে? তুমি কি বোকা? বোকা কে বোকা? বাবি বোকা? বাবি বোকা? হ্যাঁ, মেয়েটা জানি না শীতের জন্য হবে হয়তো, কিছুতেই হাঁটতে চাইছে না, খালি কোলে কোলে ঘুরবে। বাচ্চা মানুষ, ওরই বা কি দোষ। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চৌমাথা, এই চৌরাস্তা মোড় আসার আগে এই মার্কেটটা পড়ে বেসিক্যালি আমাদের হোটেল থেকে, তো ওর জন্য একবারটা দেখা। অনেক কিছুই আছে, শীতের জিনিসপত্র, পোশাক, কুচকাচ, অ্যাক্সেসরিজ সবই আছে।